আমি কেন উপদেষ্টা হয়েছিলাম, কে আমাকে উপদেষ্টা বানিয়েছে, আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, উপদেষ্টা থাকাকালীন নাকি কি অবৈধ চুক্তি হয়েছে। অবৈধ চুক্তি? আরে অবৈধ চুক্তি আবার কি বলে কিচেন ক্যাবিনেট। আরে কিচেন ক্যাবিনেটে আমি উপদেষ্টা হিসেবে কখনো যাইনি, কেউ আমাকে কিচেনের কথা বলেও নাই। ক্যাবিনেট, কিচেনের ক্যাবিনেটে চাল আছে না, ডাল আছে না, ঘি আছে না, তেল আছে, আমি কোনোদিন খুইলেও দেখি নাই। হ্যাঁ, কিচেন ক্যাবিনেট। আর আমি ওই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁ হোটেল, এগুলো থেকে খাবার এনে খাইতাম। আমার কিচেনে যাওয়ার প্রয়োজন হয়নি। এখন বলতে পারেন কিচেনে চিকেন, কিচেনে আমি কখনো যাইও নি, কিচেনে আমি কখনো চিকেন খাইও নি। আমার ওয়াইফ আর আমার ওই যে গৃহকর্মে যারা সহযোগিতা করে এরা কিচেনে যেত। আচ্ছা, কিচেনে যাওয়ার আমার কোনো অভ্যাসও নাই, অভ্যাস নেই। এখন কি বলে কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, এগুলোতে আমাদের প্রধান বলছে, মানে আমাদের স্যার গেছেন মঙ্গলবারে, ওনার যমুনাতে কিচেন ক্যাবিনেট বসত। আমরা কিচেন, যমুনা এগুলো কিচ্ছু জানিও না, বুঝিও না। যমুনা কোথায়? আমরা চিনি যমুনা নদী, যমুনা ব্রিজ। কিসের কন্টিনেন্টাল হোটেলের সামনে পাশে নাকি কিচেন যমুনা? আরে শুকনার মধ্যে যমুনা নদী আইব কোত্থেকে? যমুনা তো আমরা প্রয়োজনে যমুনা নদীতে যাব, নৌকা বাইচ খেললো, ঠিক আছে। কিন্তু কিচেন, এই কিচেন শব্দটা আমার কিচেন, আমি উপদেষ্টা ছিলাম কিন্তু কিচেন ক্যাবিনেট, আচ্ছা এটা কি আমার যাওয়া সাজে? আমি কিচেন ক্যাবিনেটের কথা জানিও না, যাক কিচেন ক্যাবিনেট। আচ্ছা, ওই যে কি অবৈধ চুক্তির কথা বলে আমি শুনিও নাই। মানে আমি 18 মাস উপদেষ্টা ছিলাম, কেন উপদেষ্টা ছিলাম জানি না, কিন্তু এই যে কিছু লুটপাট করেছি, কি কারণে কত টাকা লুটপাট করেছি সেটারও হিসাব নেই। কিন্তু এই যে অবৈধ চুক্তির কথা তো আমরা শুনিও নাই। আমাদের উপদেষ্টারা অন্যান্য কেউ শুনেছে কিনা, কিন্তু আমি শুনি নেই। কিসের, কার সাথে অবৈধ চুক্তি? হ্যাঁ, আমাদের স্যার জানে এগুলো। যদি অবৈধ চুক্তি হয়ে থাকে, আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জানেন। আর এই যে কি বন্দর বিক্রি করছে, উপদেষ্টাদের কাজ তো বন্দর, মানে কি হচ্ছে এটা তো আমাদের দেখার দরকার নেই। দেশ জাহান নামে যাক, কিন্তু আমি উপদেষ্টা ছিলাম, উপদেশ দিয়েছি, দেশের কল্যাণে কাজ করেছি। কি কাজ করেছি জানি না, কিন্তু কাজ করেছি, ঠিক আছে। কাজেই বন্দর বিক্রি, করিডোর বানানো, সেন্ট মার্টিন দিয়ে দেয়া, এগুলো তো আমরা উপদেষ্টারা, আমি জানতাম না উপদেষ্টা হিসাবে। আমাদের স্যার এগুলো নিজে করেছেন। হ্যাঁ, আর হয়তো আমাদের এই যে উপদেষ্টারা সবাই বলতেছে না যে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছে উনি কোনো অবৈধ চুক্তির কথা জানতেনও না, ওনাকে রাখা হয়নি। আমারও তাই, আমাকেও রাখেনি। ও কিচেন ক্যাবিনেটের বলা হয়, কিচেন ক্যাবিনেটে আমরা, এই যে উপদেষ্টা সাখাওয়াত সাহেব বলছেন, ফরিদা আক্তার বলছে, আসিফ নজরুল স্যার আপা বলছে, ওনারা বলছে কিচেন, ওনারাও ছিলেন না, আমিও ছিলাম না। এইভাবে আমাদের আছে না, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনিও তো অবৈধ চুক্তির কিছু জানেন না। এটা নাকি তারেক জিয়া করছে, বিএনপি করছে, এগুলো বিএনপি সামলাবে এখন। মানে ইউনূস সাহেব নাকি চিফ, ওরা নাকি ওই সময় বিএনপির কারণে এগুলো হয়েছে। জামাত বলছে আমরা কিছু জানি। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছে কিচেনে আমিও যাইনি। হাঁসের মাংস খেতে চাইতাম, কিন্তু হাঁসের মাংস কিচেনে যাইয়া খেতাম তো। আমি নীলা মার্কেটে যেতাম, ওই যে কি হোটেল গুলশানে, ওয়েস্ট এন্ড, সেখানে যেতাম হাঁসের মাংস খেতে। হাঁসের মাংস খেতে আমি কখনো কিচেনে যাইনি, কিচেন আমি চিনিও না। তা আসলে উপদেষ্টা ছিলাম, আমরা ডক্টর ইউনূস সাহেবকে উপদেশ দিতাম, এক্সকিউজ মি। এছাড়া দেশের কল্যাণে কাজ করেছি, মানবতার কল্যাণে কাজ করেছি, কিন্তু কি কাজ করেছি জানি না, কিন্তু উপদেষ্টা ছিলাম। হ্যাঁ, এখন লোকজন যত যে যাই বলুক, খালি কিচেন ক্যাবিনেট। আরে আবারও বলি, কিচেন ক্যাবিনেট চিনিও না। উপদেষ্টা হয়েছে, কিচেনে যাবো কেন? ওয়াই কিচেন?